শীতের রানী ফুলকপি। আর এই ফুলকপির পাকোড়া একরকমভাবে খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে ইউনিক স্টাইলে একবার বানিয়ে দেখো। পেঁয়াজ রসুন ছাড়া ফ্লেভারফুল এই রেসিপিটি যে কোনো নিরামিষ দিনেও বানিয়ে নিতে পারবে। আর খেতে এত মজাদার যে বারবার বানাতে ইচ্ছে করবে। দুর্দান্ত স্বাদের ফুলকপির চপ বা পাকোড়া বানানোর জন্য এখানে আমি টাইট দেখে একটা ফুলকপি নিয়েছি। কপির ফুলগুলোকে আলাদা করে নিয়ে তার বোটাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি ঠিক এভাবে। শীতের প্রথম দিকে কিন্তু এরকম কচি খুব সুন্দর দেশি ফুলকপি পাওয়া যায়। কয়েকদিন পরে যে ফুলকপিগুলো পাওয়া যাবে সেগুলো কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। এবার একটা বড় বাটিতে জল নিয়ে তার মধ্যে 1 চামচ নুন দিয়ে কপিগুলোকে 10 মিনিট মতো ভিজিয়ে রাখলাম, যার ফলে কোনো রকম পোকা থাকলে সেগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। এমনিতেও কপির ভেতরে পোকা থাকার জন্য ফুলকপি খুব একটা আমার পছন্দ নয়, তবে শীতের প্রথম দিকের কপিগুলো বেশ ভালো লাগে। 10-15 মিনিট পর কপিগুলোকে ভালো করে ধুয়ে বড় টুকরোগুলোকে ঠিক এভাবে করে একটু কেটে নিচ্ছি। এবার একটা বড় মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে এগুলোকে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। অবশ্যই কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলেও চলবে। এবার গ্রেট করে নেওয়া সমস্ত ফুলকপিগুলো একটা বড় বাটিতে তুলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 4-5টা লঙ্কা কুচি, কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, 1 মুঠো ভাঙা চিনেবাদাম, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে কসুরি মেথি। এটা ব্যবহারের জন্য খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। কসুরি মেথির প্যাকেট যে কোনো দোকানেই কিনতে পাওয়া যাবে। এর সঙ্গে দিয়ে দিলাম 2-3 টেবিল চামচ বেসন। বেসনের সঙ্গে মিশিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। কিছুক্ষণ মেখে নেবার পর মনে হলো আরও কিছুটা পরিমাণ বেসন দরকার, তাই আমি এখানে আরও 2 টেবিল চামচ পরিমাণ বেসন মিশিয়ে দিলাম। শুধু বেসনে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে না, তাই এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করলাম। মেখে নেবার পর হাতে মুঠো করলে এরকম ডালা পাকিয়ে নেওয়া যাবে। ঠিক সেভাবে করে বানিয়ে নেবার পর ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। অন্যদিকে একটা মিডিয়াম সাইজের প্যানে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তেল খুব ভালোভাবে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মেখে নেওয়া মিশ্রণ থেকে পরিমাণ মতো মিশ্রণ হাতে তুলে নিয়ে গোল করে পাকিয়ে এভাবে চ্যাপ্টা করে তেলে ছেড়ে দিতে হবে। একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেবার পর একটা পাতলা খুন্তি দিয়ে তলাটাকে আলতো করে ছাড়িয়ে খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে। বলেছিলাম না, কসুরি মেথি ব্যবহারের জন্য এর কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে, যেটা তোমরা এগুলো ভেজে নেবার সময়ই ফিল করবে। আর যাদের পেঁয়াজ রসুন খেতে কোনো অসুবিধে নেই তারা অবশ্যই কসুরি মেথির সঙ্গে পেঁয়াজ রসুন ব্যবহার করবে, তাহলে তো এই রেসিপিটির টেস্ট আরও বেড়ে যাবে। কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেবার পর এভাবে শেক করে গোল্ডেন ব্রাউন কালার করে প্রথমবারের দেওয়া পাকোড়াগুলো ভেজে নিলাম। এবার তেল ছেঁকে এগুলোকে খুব সাবধানে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে বাকি মিশ্রণ থেকে সমস্ত চপ বা পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। যাই হোক, শীতের সন্ধ্যায় চা বা কফির আড্ডায় বা গরম গরম ডাল ভাতের সঙ্গে বা যে কোনো নিরামিষ দিনে খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের নিরামিষ ফুলকপির চপ বা পাকোড়া একদম রেডি। রান্নার প্রসেসটা যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।